প্রীত বাবুর সাথে ওনার বিয়ে ঠিক হয়, কিন্তু আমি তুলে নিয়ে ওনাকে এখানে চলে আসি। তাই ওনার বড়দা মানে ওই তনুজবাবু বারবার বলছেন যে ওনার ভাগ্যে নাকি বিয়ে নেই। জানো না, আরও বলেছেন অতি বড় ঘরণীর জোটে না ঘর, আর অতি বড় সুন্দরীর জোটে না বর। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, বলেছেন এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না। অসম্ভব। আমি কৌশল্যা মুখার্জি বলছি, তোর বিয়ে হবে। আমার বাড়ির বউ এত দুর্ভাগা নয় যে তার সিঁথিতে সিঁদুর উঠবে না। তার হাতে শাখা পলা উঠবে না, পায়ে আলতা উঠবে না, সে এ বাড়ির উঠোনে ঘুরে বেড়াবে না। তোরির বিয়ে হবে, 100 বার হবে। বিধাতাও যদি বাধা দেন, আমি লড়বো। ভাবিস না খোকা। হ্যাঁ, তুই বিয়ে করতে যাবি, আমি ভগবানের কাছে হত্যে দিয়ে থাকবো, যাতে বিয়েটা সুসম্পন্ন হয়। সে না হয় বুঝলাম, কিন্তু খোকা যদি না পৌঁছয়? সেটা তুমি কি কথা বলছো? হ্যাঁ, সে খোকা কেন পৌঁছাবে না? সেটা বাজে বউ, অলক্ষণে কথা কেন বলো তুমি? স্যার, উফ, আরে বাবা, সে না হয় হলো, কিন্তু কিছু কি বলা যায়? মেয়েটার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে? মানি না, সব আমি কিচ্ছু মানি না। কৌশল্যা রামচন্দ্রকে পাঠাবে সীতাকে আনার জন্য। সীতা এই বাড়িতে আসবে, কেউ কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কেউ না। এই আমি বজরং বলি কিছু এই প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি জল স্পর্শ করব না। যতক্ষণ না আমার খোকা সুস্থভাবে ওই বাড়িতে গিয়ে পৌঁছ, যতক্ষণ না আমার খোকা ওই মেয়েকে বিয়ে করে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, ততক্ষণ আমি জল স্পর্শ করব না। খোকা, তোর বজরংবলীকে বলে দে, তিনিও ছিলেন মাতৃভক্ত, তিনি আর এক মায়ের কথা ফেলতে পারবেন, কিছুতেই পারবেন না। ফেলবেন না, ফেলবেন না। की जय हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की जाके बल से गिरि पर कपोही रोग दोष न निकटे न जगई अंजनी पुत्र महाबलदाई संतान के प्रभु सदा सहाय देवीरा रघुनाथ पठाए लंकाचारी सिर दिलाए लंका सुख समुद्र सिखाए ज्ञान पवन सुत पर न लाए। ওমা জেঠি, হ্যাঁ, পাতের একই অবস্থা? কেন, কি হয়েছে কি? এইরকম আইবুড়ো ভাত আমি কখনো দেখিনি। থালা খালি, বাটি খালি, খাবার কোত্থেকে আসবে?
আচ্ছা দিদি, ছেলেকে ভাত দেবে সেটা আগে বলবে তো, তাহলে রান্না বান্না করে রাখতাম। আর তুমিও তো কোনো রান্না বান্না করোনি। করেছি তো, ওমা, কি করেছো? ওই যে অন্ন ভাত করেছি। ও বানি, যা না রান্নাঘর থেকে নিয়ে আয়। কিন্তু জেঠি, দাদাকে তুমি শুধু ভাত মুখে দেবে? এ কি বৌমা, হ্যাঁ, শুধু ভাত মুখে দেবে কেন? পঞ্চব্যঞ্জন খাওয়াবে ওকে, তবেই না এগুলো খাওয়া। পঞ্চব্যঞ্জন আসছে। আচ্ছা মানে ওই এলো বলে। ওই একটা গাড়ি এলো বলে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে জেঠি। কে এসেছে? ওরে ওরে, তোরা উড়ো দে, উড়ো দে, আমি শাক বাজাচ্ছি, উড়ো দে, উড়ো দে। মা, মা কে এসেছেন ঠিক বুঝলাম না। বুঝবেন কি করে খোকা বাবু? আপনি ভাবলেন আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে আপনি জিতে গেছেন। এবার তো আপনি ঠকে গেলেন খোকা বাবু। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। দেখো দেখো, সব রেঁধে এনেছে। বাহ, সেদিন উনি আমাকে খাইয়ে আসলেন, আজকে আমি ওনাকে খাওয়াবো না? हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में আইবুড়ো ভাত গিয়ে খাইয়ে এসছে, আরেকজন খাওয়াতে এসছে। সত্য যা বলেছিস। কিন্তু আমি তো সত্যি বোকা বনে গেলাম। আপনি না একটু বোকাই আছেন, আপনার ঘটে তো কিচ্ছু নেই। আপনি কি ভাবলেন খোকা বাবু, আপনি আমাকে খাইয়ে আসতে পারেন আর আমার মা, আমার বৌমনি সবাই আপনাকে ছেড়ে দেবে? আমার মা আর বৌমনি যেই শুনেছে আপনার আইব্রো ভাত হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার মাকে ফোন করেছে, ফোন করে বলেছে আপনার মা যেন শুধু ভাতটা করে, আর দেখুন বাকি সব আমি নিয়ে এসেছি। খোকাবাবু, সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সব রান্না আমি নিজের হাতে করেছি। দেখুন, পনির করেছি, আলু ফুলকপি, 5 রকমের ভাজা, পায়েস, ডাল, মিষ্টিও এনেছি।